সূরা ফাতিহার আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, कि আমাদেরকে সঠিক পথের পথিক বানাও। কোন পথিক, কোন পথ? সিরাতাল্লাযিনা, সেই পথ, আনআমতা আলাইহিম, যাদের উপরে নেয়ামত নাজিল করেছেন। সেই পথ নয় যাদের উপরে আল্লাহ রাগান্বিত হয়েছেন কিংবা অসন্তুষ্ট হয়েছেন। আর তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে এবং তারা গোমরাহ হয়ে গিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যাদের উপরে নেয়ামত নাজিল হয়েছে তারাই হলেন সিরাতে মুস্তাকিম। এখান থেকে বোঝা যায় যে নেয়ামত যে নাজিল হয়েছে না, নেয়ামত নাজিল হওয়ার, যাদের উপর নাজিল হয় তাদের উপরে এটা দুই রকম হতে পারে। একটা উদাহরণ দেই। হয়তো কোনো ব্যক্তি, তার সন্তান রয়েছে, একটি সন্তান পড়াশোনায় খুব ভালো, একটি সন্তান পড়াশোনার দিকে তার মন নেই, দুষ্টামি করে এবং বিভিন্ন দিক থেকে সে পড়াশোনার দিক থেকে গাফলতি করে। পিতামাতা সেই ছেলেকে ভালোবাসে যে পড়াশোনা ভালো করে এবং যতদিন সে পড়তে থাকে পিতামাতা তার যে নেয়ামত, তার যে প্রয়োজন জিনিস সে দিতে থাকে। কিন্তু যে পড়াশোনায় ভালো নয় বা পড়াশোনায় মন লাগায় না, খেলাধুলায় সময় কাটিয়ে দেয়, পড়ার দিকে তার মন নেই, পিতামাতা কী করে তখন? যে তার নেয়ামতকে কাটতে থাকে, অর্থাৎ তার প্রয়োজন, চাহিদা, তার আদর আবদার, সেগুলো পিতামাতা তাকে পুরোটা সম্পূর্ণভাবে দেয় না। এই জন্য যে তুমি আমাদের কথা শোনো না, পড়াশোনা ভালো করো না, সেই জন্য তোমার এর থেকে বঞ্চিত থাকতে হবে। আর যে পড়াশোনা ভালো করবে, ভালো রেজাল্ট করবে, ভালো স্থান নিয়ে আসবে, তাকে আমরা এই জিনিসটা উপহার দেব। তাহলে কি, যে ভালো পথে থাকবে, সৎ পথে থাকবে, পিতামাতার কথা শুনবে, তার প্রতি পিতা সন্তুষ্ট থাকবে, তাই কি না? এবং তাদের প্রতি পিতামাতা যা চাহিদা হবে সব কিছু পূরণ করবে। থাকতে পারে 1 বছর, 2 বছর, 4 বছর, 10 বছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। যদি মাঝে আবার সে বলে আমি মাধ্যমিক পড়ার পর যদি বলে আমি পড়বো না, আর এবার সে যদি অন্যদিকে চলে যায়, মন না দেয় পড়ার দিকে, তখন পিতামাতা আবার তার সেই এতদিন যে তার নেয়ামত দিয়ে আসছিল, তার উপকার করে আসছিল, তার সব চাহিদা পূরণ করছিল, সেগুলো কি করে? তখন সে কাট করে দেয়, আটকে দেয় এবং বলে তুমি পড়াশোনা ভালো করছো না, তুমি আমাদের কথা শুনছো না, পড়াশোনা বাদ দিয়ে তুমি খেলাধুলার দিকে মন দিয়েছো এবং তুমি নিজের যেরকম পড়াশোনা করতে সেরকম পড়াশোনা করছো না, তাই তোমার সব চাহিদা আমরা পূরণ করব না। আজকের তুমি পিতামাতার জন্য কি করছো? পিতামাতার জন্য আজকের তুমি বদনামের কারণ হয়ে গিয়েছো। তোমার জন্য আজকে আমরা বদনাম হচ্ছি। তুমি বদমাইশি করছো, পড়াশোনা করছো না, তুমি এতদিন ভালো ছিল। এখন কি এক পর্যায়ে এসে এই নেয়ামতকে কাট হয়ে যায়, তাই কি না? কিন্তু এমন এক ব্যক্তি হয় যদি থাকে, এমন একটা সন্তান যে সর্বদা শুরু থেকে নিয়ে এগুলো লাস্ট পর্যন্ত, সে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক কিংবা মাস্টার হোক, যতদিন পড়াশোনা করছে ততদিন সে ভালোভাবে পড়াশোনা করছে এবং পিতামাতার কথা শুনেছে। তখন কি সারা জীবন তার পিতামাতা তার পুরো সম্পূর্ণ নিজে খেটে, নিজে কষ্ট করে, নিজে না খেয়ে তাদেরকে পড়াশোনা করিয়েছে এবং তাদেরকে সব কিছু আশা, আদর এবং সব কিছু তাদের পূরণ করবে, তাই কি না? তাহলে যদি সৎ ব্যক্তি হয় তাহলে তার নেয়ামত তার উপরে কি হয়? অব্যাহত থাকে এবং লাস্ট পর্যন্ত থাকে, তাই কি না?
আরেকটি কথা, যদি কেউ মধ্যে বাদ দেয় কিংবা শুরু থেকে যে পড়াশোনা না করে খারাপ হয়, তার প্রতি পিতামাতা কোনো গ্রাহ্য করে না, যে ইয়ে শয়তান হয়ে গিয়েছে, ইয়ে বদমাইশ হয়ে গিয়েছে, ইয়ে পড়াশোনা করে না, আমাদের বদনামের কারণ হয়ে গিয়েছে, এর আমরা কোনো কিছু চাহিদা পূরণ করব না। তাহলে এখান থেকে বোঝা গিয়েছে যে নেয়ামত প্রাপ্ত দুই রকম ব্যক্তি হতে পারে। একটা হলো কন্টিনিউ শেষ পর্যন্ত, একটা হলো কিছু দূর যাওয়ার পরে কাট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাহলে আল্লাহ যাদের কথা বলেছেন, এবার চিন্তা করুন, আনআমতা আলাইহিম, অর্থাৎ যাদের উপরে নেয়ামত নাজিল করা হয়েছে, তার মানে কি সেই ওই ব্যক্তি নয় যে দ্বিতীয় পুত্রের মতো নয় যে বদমাইশি করবে, অর্ধেক যাওয়ার পরে কিছুদিন পরে নেয়ামত কাট হয়ে যায়, বরং সর্বদা তার উপর নেয়ামত নাজিল হচ্ছে এবং হতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, তাই কি না? তাহলে শুরুর থেকে নিয়ে শেষ পর্যন্ত তা কি হতে হবে? সৎ হতে হবে এবং ভালো হতে হবে, উত্তম হতে হবে, তাই কি না? এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা যাদের কথা বলেছেন, কারণ আল্লাহর কোরআন কি কিয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহর গ্যারান্টি একদিনের জন্য নয়, আজকের একরকম বলছে কালকে আরেক রকম বলবে না। আল্লাহ জানেন কারা কোন পথে কত উত্তম ব্যক্তি, তাদের উপর নেয়ামত নাজিল করেছি আমি। তাহলে সে ব্যক্তি কিয়ামত পর্যন্ত কি থাকবে? সৎ থাকবে, ঠিক পথে থাকবে, সঠিক পথে থাকবে, হেদায়েতের উপর থাকবে এবং হাদি থাকবে, কোনোদিন গুমরা হতে পারে না। তাহলে সেই ব্যক্তির উপর আল্লাহ নেয়ামত নাজিল করে দেন। এখান থেকে বোঝা যায় যে যাদের উপরে নেয়ামত নাজিল করেছেন আল্লাহ তাআলা, তারা নিষ্পাপ এবং মাসুম, তাই কি না? যদি নিষ্পাপ না হয় তাহলে এক পর্যায়ে এসে তারা যখন আল্লাহর মাসিয়াত করবে তখন এই নেয়ামত কাট হয়ে যাবে, তাই কি না? তার মানে এখান থেকে প্রমাণ হয় যাদের উপরে নেয়ামত নাজিল হচ্ছে তারা নিষ্পাপ, মাসুম এবং বেগুনাহ, পবিত্র, তাই কি না? তাহলে এই রকম ব্যক্তিকে নিয়ে আসুন, তাদের আমরা বলবো সিরাতে মুস্তাকিম। সারা দুনিয়ার লোকের কাছে, মুসলমানদের কাছে এটাই আমাদের দাবি, যে আপনি সেই রকম ব্যক্তিকে নিয়ে আসেন সে যে যার উপরে আল্লাহর নেয়ামত নাজিল হয়েছে এবং যে সৎ ব্যক্তি শুরু থেকে নিয়ে জীবনের শুরু থেকে নিয়ে মরণ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত তাদের নাসল থাকবে, সেই রকম ব্যক্তিকে নিয়ে আসুন, সেই হলো সিরাতুল মুস্তাকিম। নিয়ে আসুন, যদি আপনাদের কাছে থাকে নিয়ে আসুন, আর যদি না থাকে তা আমরা পেশ করছি, এটাকে মেনে নিন। দুরূদ পাঠ করেন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ যাদের উপর নেয়ামত নাজিল করেছেন তারা সেই দুষ্টু ছেলের মতো নয়, দুষ্টু পুত্র মতো নয়, দুষ্টু সন্তানের মতো নয় যে এক সময় এসে তারা আবার গুমরাহ হয়ে যাবে না। আল্লাহর কিতাব কিয়ামত পর্যন্ত গ্যারান্টি, যাদের উপর নেয়ামত নাজিল করেছেন তারা নিষ্পাপ, সর্বদা নিষ্পাপ। আর মানুষ চার প্রকার হয় না, একরকম একটা মানুষ শুরু থেকে না, জীবনের শুরু থেকে না লাস্ট পর্যন্ত সে পাপে ভরা, পূর্ণ পাপই, সে তাকে কি বলে? পাপী। আরেক রকম ব্যক্তি আছে কি, যার অর্ধেক জীবন ভালো, দ্বিতীয় অর্ধেক জীবন তার কি পাপে, তাকে বলা হয় এ পাপী, তাই কি না? সে পাপের একবার পাপ করলে তাকে পাপী বলা হবে, পাপের মধ্যে লিপ্ত হবে, তাই কি না? তার মধ্যে গণ্য হবে। আরেকটি আছে কি, সারা জীবন এই প্রথম জীবন সে ভালো পাপী ছিল, লাস্ট জীবন তাকে সে ভালো হয়ে গিয়েছে, তাকেও তার জীবন যখন লেখা হবে হিস্ট্রিতে তা বলে পাপী ছিল, পাপী বলা হবে তাকে তার উপরেও পাপী গণ্য হবে। কিন্তু একরকম ব্যক্তি আছে যে শুরু থেকে লাস্ট পর্যন্ত পূর্ণাঙ্গ সে ভালো এবং মন্দ এবং হেদায়েতের পথে ছিল, কোনোদিন গুমরাহ হয়নি, পাপ করেনি। তাহলে আল্লাহর মনোনীত ওই চার ব্যক্তির মধ্যে কে? সেই ব্যক্তি যাদের জীবনের শুরু থেকে লাস্ট পর্যন্ত নিষ্পাপ, তাই কি না? তাহলে সেই রকম ব্যক্তিকে নিয়ে আসুন, দুনিয়াবাসীদের কাছে আমাদের এটাই প্রশ্ন, এটাই আমাদের চাহিদা। নিয়ে আসুন সেই রকম ব্যক্তিকে যার জীবনের শুরু থেকে লাস্ট পর্যন্ত নিষ্পাপ এবং বেগুনাহ, কোনোদিন এক চুল পরিমাণের জন্য কোনো ঠাকুরের সামনে মাথা নত করেনি, কোনো মূর্তির সামনে মাথা নত করেনি, কোনোদিন পাপ চিন্তা করেনি, গুনার চিন্তা করেনি, এমন ব্যক্তিকে নিয়ে আসুন। সেই হলো সিরাতে মুস্তাকিম,
আর তাদের ওপরে নেয়ামত নাজিল করেছেন আল্লাহ তাআলা, তাই কি না? সেই জন্য তো আমরা বলি রসুল এবং রসুলের বংশধর যারা রসুলের পরে সিলসিলা চলেছে, 12 জন যে ইমাম রয়েছেন এবং 14 মাসুম রয়েছেন, এরা নিষ্পাপ। এনাদের আল্লাহ তাআলা পুত্র পবিত্র করেছেন। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবা আনকুম রিসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তাই কি না? যে অবশ্যই ইন্নামা আসে কখন? ইন্নামা শুধুমাত্র কেবলমাত্র, এছাড়া আর কেউ নয়, শুধুমাত্র এরাই। কারা? হে নবী পয়গম্বর, আপনার আহলে বাইতকে পুত ও পবিত্র করতে চায়, যেমনভাবে পুত পবিত্র রাখার উত্তম রূপ, সেই রকম পুত পবিত্র রাখার যেমন হক অধিকার, সেই রকম আল্লাহ তাআলা পুত পবিত্র রাখতে চান। তাহলে আল্লাহ তাআলা যেদিন জামানত নেয়, কার সাধ্য আছে সেটাকে খারাপ করার? আল্লাহ বলছেন আমি পুত পবিত্র করেছি রসুল এবং রসুলের আহলে বাইতকে। সমস্ত ধরনের রিজ কাকে বলে জানেন? রিজ যত ধরনের খারাপি আছে, মদ, জুয়া, ব্যভিচার, জেনা, চুরি, ডাকাতি, মিথ্যা, গীবত, পরনিন্দা, হিংসা, যত কিছু খারাপ আছে দুনিয়াতে, আবার মূল কি বলা হয়? সকলে জড়ো করলে কি বলা হয়? রিজ। এই রিজ থেকে আহলে বাইতকে পবিত্র করেছেন আল্লাহ তাআলা। অর্থাৎ কি সমস্ত ধরনের, এমনকি আহলে বাইত গুনার চিন্তা পর্যন্ত করে না, সমস্ত দিক থেকে আহলে বাইতকে পবিত্র করেছেন। আর এদেরকে গ্যারান্টি নিয়েছেন আল্লাহ তাআলা, এরা পবিত্র এবং এরা সর্বদা হেদায়েতকারী, পথ প্রদর্শক। কোনো দিন এরা গুমরা হয়নি, হবে না, এবং গুমরা থেকে মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসেন, তাই কি না? তাহলে এই রকম ব্যক্তিকে নিয়ে আসুন যাদের উপরে নেয়ামত আল্লাহ নাজিল করেছেন, তাই কি না? তাহলে আহলে বাইতকে পুত পবিত্র করেছেন আল্লাহ তাআলা এবং তাকে সর্বোচ্চ স্থানে দিয়েছেন। আজকের আমাদের মাঝে কিছু ব্যক্তিরা আছেন যারা আহলে বাইতকে অন্যান্য উম্মতের লোকেদের সাথে মিক্স করে দেওয়ার চেষ্টা করছে এবং আহলে বাইতকে সাহাবাদের সাথে মিক্স করে দেওয়ার চেষ্টা করছে। এটা একদম ঠিক নয়। ওলামাগণ, যে আহলে সুন্নাত হোক কিংবা আহলে তাশাইয়্যুহ হোক, ওনারা পরিষ্কার করে দিয়েছেন। এমনকি আহলে সুন্নাতের ওলামাগণ যারা গবেষণা করেছেন, তারা বলেছেন যে সাহাবারা হলেন আহলে বাইতের নৌকার, চাকর। কেননা একটি রওয়ায়াত আপনাদের বলি, একদা মিম্বরে বসে একজন খলিফার ছেলে সেখানে ছিল, ইমাম হাসান সেখানে ছিলেন, ইমাম হোসেন সেখানে ছিলেন। বলছেন, হে আমার অমুক, আমার পিতার মেম্বার থেকে নিচে নেমে এসো, এটা আমার বাপেরই মেম্বার। বলছি, হ্যাঁ তোমার বাপের মেম্বার, এটা আমি সাক্ষ্য দিচ্ছি তোমার বাপের মেম্বার, আমার এটা অধিকার নয়। তারপরে একদা সেই আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে হযরতে হোসেন আলাইহিস সালাম বলেছেন যে তুমি গোলামের ছেলে, আহলে বাইতের গোলামের ছেলে, তুমি আমাদের সাথে এসো তো কথা বলতে। এই কথা শোনার পর আব্দুল্লাহ ইবনে ওমর হযরত ওমরের কাছে গেলেন, গিয়ে বলছেন, এ বাবা, আমাকে ইমাম হাসান আলাইহিস সালাম কি বলেছেন যে গোলামের ছেলে, আহলে বাইতের গোলামের ছেলে। আমার খুব লজ্জা লেগেছে, খারাপ লেগেছে, আমি কি গোলামের ছেলে? হযরত ওমর বলছে, যাও গিয়ে জিজ্ঞাসা করো, আর যদি পারো লিখে নিয়ে এসো, কি যে বলে দিক, যে ইমাম হোসেন বলে দিক যে আব্দুল্লাহ ইবনে ওমর আহলে বাইতের চাকরের ছেলে। কেন? বলে এইটা যদি লিখে নিয়ে আসতে পারো, তাহলে এইটা আমার জামানত হবে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট হবে। তার মানে কি, হযরতে উমর
সেইটা লিখে নিয়ে বলছে, হে বেটা, যখন আমি মারা যাবো এটা লিখে আমার কাফনের মধ্যে দিয়ে দেবে, যাতে করে এইটা আমি দেখাতে পারি যে হযরত ইমাম হোসেন আমাকে সনদ দিয়েছেন যে আমি আহলে বাইতের গোলামের ছেলে, তাহলে আমি জান্নাতে যাওয়ার জন্য পরওয়ানা পেয়ে যাব, পাসপোর্ট এটা আমার জন্য। দুরূদ পাঠ করে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আরে যে হযরতে উমরের পুত্র আব্দুল্লাহ ইবনে উমর, এই ঘটনা দেখে হযরতে উমর যখন সেটা ইফতেখার মনে করেন, নিজের গর্ব মনে করেন যে এটা আমার জান্নাতে যাওয়ার জন্য সার্টিফিকেট হবে, আর তাদেরকে আপনারা নিয়ে বলেন আহলে বাইতে তারা সমকক্ষ, কোনোদিন হতে পারে না। সেই গোলামদেরকে আকাদের সাথে তুলনা করা যায় না। গোলাম গোলামই হয়, আকা আকা হয়, সরদার হয়। পুত পবিত্র আহলে বাইত এনার সাথে যারা গায়রে মাসুম, যারা পাপী, নিষ্পাপদের সাথে তুলনা করা যায় না। সেই জন্য আহলে বাইতকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, এত তাদেরকে মর্যাদা দান করেছেন, দুনিয়ায় কারোর আর সেই মর্যাদা দান করেননি। সেই জন্য আহলে বাইতের মধ্যে যারা রয়েছেন 14 মাসুম নিষ্পাপ, এরাই হলেন আহলে বাইত। এবং বাকি যারা দাবি করে তারা বেগুনাহ, তারা গুনাহগার, তারা কোনোদিন আহলে বাইতের মধ্যে প্রবেশ করতে পারে না। আহলে বাইতের বংশ হতে পারে, সৈয়দ ঘরানার বংশ হতে পারে, কিন্তু আহলে বাইতের মধ্যে গন্ডির মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না। এমন কি হযরতে উম্মে সালমা প্রবেশ করতে পারেন না। কারণ এই আয়াত যখন নাজিল হয়, হযরত উম্মে সালমার ঘরে নাজিল হয়েছিল, তখন হযরতে উম্মে সালমার ঘরে রাসূলুল্লাহ 5 পাঞ্জাতনকে চাদরের মধ্যে নিয়ে একের সাথে তিনি তার ছিলেন। এবং তখন এই আয়াত নাজিল হয়। হওয়ার পরে হযরত উম্মে সালমা রাসূলুল্লাহকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এখানে প্রবেশ করতে পারি? আমি চাই এর মধ্যে প্রবেশ করতে। বলছে, আনতি আলাল খায়র, হে উম্মে সালমা, আমার জাওজা হতে পারো, আমার স্ত্রী হতে পারো, আমার সহধর্মিণী হতে পারো, কিন্তু তোমার একটা গণ্ডি আছে, গণ্ডি পার করার অধিকার নেই। আমরা যে গণ্ডির মধ্যে আছি এখানে তুমি আসতে পারবে না, তুমি তোমার জায়গায় কল্যাণের উপর আছো, কিন্তু আহলে বাইতের গণ্ডির মধ্যে প্রবেশ করতে পারবে না। তুমি তোমার জায়গায় শায়স্তানে ঠিক আছো, কল্যাণের পথে খায়ের ওপর আছো, কিন্তু আহলে বাইতের সাথে শামিল হতে পারবে না। এখান থেকে বোঝা যায় যে আহলে বাইতের স্থান ও গণ্ডি আলাদা, আর আজওয়াজে মুতাহারাতের গণ্ডি আলাদা, এবং আসহাবে পয়গম্বরের গণ্ডি আলাদা। সেই জন্য মিক্স করবেন না, আর মিক্স করতেও দেবেন না। যারা মিক্স করবে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে নামাজে যে দুরূদ পাঠ করা হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ, সেখানে আলের জায়গা আজওয়াজ নিয়ে আসুন এবং বলুন নামাজ সহি হবে কিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আজওয়াজে মুহাম্মাদ কার বলবো আবার নামাজ সহি হবে? হবে না। ওখানে আজওয়াজের বাদ দিয়ে, আল বাদ দিয়ে যদি বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আসহাবি মুহাম্মাদ, নামাজ হবে? বলুন। সমস্ত মুফতি, যত এখানের মুফতি আছেন, যত মাযহাব আছেন, সব মাযহাবের মাওলানার কাছে গিয়ে জিজ্ঞাসা করুন, সকলে এক বাক্যে বলবেন নামাজ বাতিল। সেইটা তো বলতে চাই আমরা যে আলকে বাদ দিলে নামাজ বাতিল, আর আলকে বাদ দিয়ে আজওয়াজ ও আসহাব নিয়ে আসলে নামাজ বাতিল। এটাই তো পার্থক্য, যে আজওয়াজ, আসহাব, আহলে বাইত, আহলে বাইতের স্থান উচ্চ,
আজওয়াজ, তারপর আসহাব। আপনারা মিক্স করবেন না। বুঝুন, লজিক্যাল বুঝুন, যুক্তিতে আসুন। কোরআনে আলোচনা দেখুন, হাদিসে আলোচনা দেখুন কি সাহাবারা এবং সাহাবার পুত্ররা আহলে বাইতের গোলাম এবং নওকরিতে তারা ইফতেখার করত। আপনি কি করে এসেছেন বলছে সাহাবার আহলে বাইত একই? কোনোদিন হতে পারে না। সেই জন্য আসহাবের দরজা এত নিম্ন, যদি আলকে বাদ দিয়ে যদি আসহাব নিয়ে আসা হয় নামাজ বাতিল হয়ে যাবে, দুরুদ কামিল হবে না, দুরুদ মুখে মেরে ফেলে দেওয়া হবে, দুরুদ কবুল হবে না যতক্ষণ না নবীর বংশকে নিয়ে আসা হবে। রাসূলুল্লাহর উপরে দুরুদ পাঠ করেছেন এবং তাকে আলকে বাদ দিয়ে দুরুদ পাঠ করেছেন। যেমন এরা পড়ে রাসূলের নামে লিখ বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল বলে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শর্টকাট। রাসূল বলে আমার উপরে দুরুদ পাঠ করবে আমার আহলে বায়াতের সঙ্গে, নইলে লেস কাটা দুরুদ আমি কবুল করব না, আল্লাহ কবুল করবেন না। যদি দুরুদ পাঠ করতে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আর যদি নবীর নামের পরে যদি দুরুদ পাঠ করতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওয়া আলিহি বলে না, কি জন্য? কেননা আলকে এই জন্য বন্ধ করে দিয়েছে কি এখানে তো আমরা আলকে বাদ দিয়ে তো অন্য কোনো শব্দ নিয়ে আসতে পারছি না, আমরা আজওয়াজ নিয়ে আসতে পারছি না, আমরা আসহাব নিয়ে আসতে পারছি না, উম্মত নিয়ে আসতে পারছি না। যেহেতু এদের নিয়ে আসতে পারছি না, আলকেও বাদ দিয়ে এদেরকে বাদ দাও। কত বড় ষড়যন্ত্র! আর রসুল বলছেন আমার আলের উপর দুরুদ না পাঠ করে আমার যদি দুরুদ পাঠ করা হয় সে দুরুদ তোমার মুখে ছুঁড়ে মারা হবে, গোপন করবার। তো আল্লাহ তাআলা আহলে বাইতকে পবিত্র করেছেন এবং তাদের কেমনভাবে পবিত্র করেছেন যে কোনো রকমের পাপ গুনাহ তাদের ধারে কাছে আসতে পারে না। সে আহলে বাইতের উপর আল্লাহ তাআলা নেয়ামত নাজিল করেছেন, আর এনাদের উপর নেয়ামত নাজিল হয়েছে, তাই এরাই হলেন সিরাতে মুস্তাকিম। এনাদের বিরুদ্ধে যারা এসছে তারা হলো যাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম, অর্থাৎ আল্লাহর গজব তাদের উপর নাজিল হয়েছে এবং তারাই পথভ্রষ্ট। দুনিয়ায় কোনো কওমের কাছে, কোনো জাতির কাছে, কোনো সম্প্রদায়ের কাছে যদি আনআমতা আলাইহিম থেকে থাকে পেশ করুন, চ্যালেঞ্জ, তাদেরকে গ্রহণ করব যদি সেই আনআমতা আলাইহিম হয়ে থাকে। আর যদি না থাকে, না খুঁজে পান, আসুন আমরা দেখিয়ে দিচ্ছি আনআমতা আলাইহিম কারা। নাই মর্দ হন, নাই মর্দের হেল্লায় থাকুন, তাই কি না? মেয়েদের মতো চুড়ি পরে ঘরে বসে থাকার নাম মর্দ নয়। আহলে বায়াতের ভিতরে কাউকে প্রবেশ করানো যাবে না, আর আহলে বায়াতের স্থানের সাথে কারো অন্য কাউকে মিক্স করা যাবে না, চাই সে যতই বড় যা হোক না কেন। এমনকি সাহাবা আজওয়াজও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, যেখানে কিতাবুল্লাহ আহলে বাইতি রয়েছে কি আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, কোরআন ও আহলে বাইত। তারপরে হাদিসে রয়েছে, বলা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বিশ্বের মুসলমান শুনে নিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার আজওয়াজ কি আপনার আহলে বাইতের মধ্যে? ইয়া রাসূলুল্লাহ বলুন, আপনার স্ত্রী, আপনার সহধর্মিণী, আপনার জওজা, বলুন তারা কি আহলে বাইতের মধ্যে প্রবেশ করবেন? আহলে বাইতের মধ্যে হতে তারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত সুন্দর উত্তর দিয়েছেন, কত লজিক্যাল উত্তর দিয়েছেন।
বলেছে না, আজওয়াজ কোনোদিন আহলে বায়াতের মধ্যে থাকতে পারে না এবং আহলে বায়াতের মধ্যে গণ্য হতে পারে না। কেন? কেননা এই আজওয়াজকে যদি আমরা তালাক দিয়ে দিই, তার যদি তালাক প্রাপ্তি হয়ে যায়, তাহলে তারা তার স্বামীর অধীনে থাকে না, বরং কোথায় যায়? বাপের অধীনে হয়ে যায়, বাপের ঘরে চলে যায়। সেই জন্য আজওয়াজ কোনোদিন আহলে বায়াত হতে পারে না। কিন্তু আমার রক্ত, আমার যে সন্তান, আমার রক্ত যার বদনে চলছে, সে হলো আমার আহলে বায়াত। ইমামের পুত্র ইমাম তো নামাজ পড়ায় না, কিন্তু ইমামের ভাই এবং তার পুত্র তার পুত্র, এই যে বাকি এইভাবে তো বংশ প্রচুর আছে, তো এনারা কি আহলে বায়াতের মধ্যে পড়ে? এরা আহলে বায়াতের মধ্যে নয়, এরা সাদাত এবং হাশেমি, ঠিক আছে। কিন্তু পবিত্র যে করা হয়েছে, নিষ্পাপ করা হয়েছে শুধু এই 5 জন, 14 জন, বাকি ওরা আহলে বায়াতের মধ্যে হবে, কিন্তু ওরা নিষ্পাপ হবে না, নিষ্পাপ হবে না। আল্লাহ তাআলা গ্যারান্টি নেননি, এই শুধু 14 জনের জন্য আল্লাহ তাআলা গ্যারান্টি নিয়েছেন। দুরূদ পাঠ করে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কেননা এরা হলো আল্লাহর পক্ষ থেকে মনসুস মিনাল্লাহ, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। হযরত ফাতেমা জাহরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 14 জন আল্লাহ নিজে মনোনয়ন করেছেন, নিজে মনোনীত করেছেন, এবং এনাদের সাথে যারাই আসবে তারাই হলো হেদায়েত প্রাপ্ত, আর যারা এদের বিরোধিতা করবে তারা গোমরা এবং তাদের অনুসারীরা সকলেই গোমরা। সেই জন্য আহলে বায়াত খুবই সেনসিটিভ জিনিস, এনাদের সাথে কাউকে তুলনা করা যায় না। এনাদের ভালোবাসা, এনাদের গোলামি নাজাতের একটি সনদ এবং দলিল। আর সেই আহলে বায়াতের উপরে যারা জুলুম করেছে, আজকের এরা তাদেরকে মুকাদ্দাস বানাইয়েছে। কত বড় অত্যাচার, কত রকমভাবে অত্যাচার করা জানেন? আপনার যে অধিকার, যদি অধিকারকে বঞ্চিত রাখা হয়, আপনার উপর অধিকারের বঞ্চিত রাখা, এটা কি আপনার উপর অত্যাচার, তাই কি না? আপনার যে হক, হককে না দেওয়া, এটা অত্যাচার। তো আহলে বায়াতের যে মকাম ছিল, যে মসনাদ ছিল, যে সিংহাসন ছিল, যে জায়গা ছিল, সেখানে আহলে বায়াতকে না পৌঁছাতে দেওয়া, এটা আহলে বায়াতের উপরে জুলম, অন্যায়, অত্যাচার এবং তার অধিকারকে হরণ করা। সেই জন্য আহলে বায়াতের উপরে জুলম করা হয়েছে। কত বড় জুলুম, যন্ত্রণা! আর সাধারণ ব্যক্তির উপরে, সাধারণ মুসলিমের উপরে, নামধারী মুসলমান যদি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়, তার সম্মান করা, তার মালকে হেফাজত করা, তার সন্তানদেরকে হেফাজত করা, তার নামুসকে হেফাজত করা, ইসলামে এটা ওয়াজিব বলা হয়েছে। মহিলাদের উপরে তোমরা অত্যাচার করতে পারো না, তার সন্তানের উপর অত্যাচার করতে পারো না, তার মালকে তোমরা ছিনিয়ে নিতে পারো না, চুরি করতে পারো না। কেননা মুসলমান হয়ে যাওয়ার পরে এইগুলো জিনিস সবগুলো আল্লাহ তাআলা তার কী দিয়ে হেফাজতের মধ্যে রেখেছে, এগুলো সব সে হেফাজতের মধ্যে এসে গেছে। একটা মুসলমানের অধিকার যদি এত হতে পারে, তাহলে চিন্তা করুন আহলে বায়াতের অধিকার কত বড়। আর এদের ওপর যে জুলুম করা হারাম হয়, তাহলে আহলে বায়াতের ওপর জুলুম করা কত বড় হারাম। সাধারণ একটা বাচ্চা সেদিন বেনামাজি হয়, খারাপ হয়, যদি সে চোর হয়, ডাকাত হয়, তার উপরে অন্যায়ভাবে বিনা বিচারে তাকে মারা যাবে না, সে জুলুম হবে। যতক্ষণ তার বিচার হচ্ছে, বিচার করার পর যে প্রাপ্ত যে হবে তাকে মারা যাবে, তার আগে মারা ঠিক হবে না, জুলম হবে, সেটা অত্যাচার হবে। আর আহলে বায়াত নির্দোষ, নিষ্পাপ, মাসুম, বেগুনা, তাদের উপরে অত্যাচারের পাহাড় ভেঙে দেওয়া হয়েছে। তাহলে বলুন, যারা এই অত্যাচার করেছে তাদের স্থান কোথায় হবে? তারা কোথায় গিয়ে, কখন, কিভাবে গিয়ে রাসূলুল্লাহর কাছে মুখ দেখাবে? কালকে ইমাম হোসেনকে যারা হত্যা করেছিল, তারা রাসূলুল্লাহর কাছে কিভাবে মুখ দেখাবে?
মাওলা আলীকে যে হত্যা করেছে, ফাতেমা জাহরাকে যে হত্যা করেছে, হযরতে হাসানকে যে হত্যা করেছে, তারা কিয়ামতের দিন রাসূলুল্লাহর সামনে কি করে মাথা উঁচু করে দাঁড়াবে? চিন্তা শুধু এই দুনিয়ায় নয়, চিন্তা কবর এবং হাসর। দুদিনের এই চেয়ারের জন্য আহলে বায়তের সাথে তোমরা পাঙ্গা নিয়েছো, জান্নাতের সর্দারদেরকে তোমরা হত্যা করেছো, কি পেয়েছো? সারা জীবনের জন্য জাহান্নাম আর আগুন পেয়েছো। তোমাদের রক্তের দোষ ছিল, সেই জন্য তোমাদের পরিণতি জাহান্নামে যাওয়ার অধিকার তোমরা। এইটাই তোমাদেরকে আসল পরিণতি। সেই জন্য খাবিসের আওলাদ খাবিস হয়, আর তাহিরের আওলাদ তাহির হয়, তাইয়্যিব হয়, পাক ও পবিত্র হয়। সেই জন্য আল্লাহ তাআলা এই আহলে বায়তকে উদাহরণ দিয়েছে কিসের? শাজারায়ে তাইয়্যিবা, অর্থাৎ একটি পবিত্র বৃক্ষ। আর আহলে বায়তের শত্রুদের জন্য কি বলেছে? শাজারায়ে খাবিসা, অর্থাৎ অপবিত্র একটা বৃক্ষ। যে অপবিত্র হবে তার ফল অপবিত্র হবে, যে পবিত্র হবে তার ফলও পবিত্র হবে। সেই জন্য এই দুই ধারাকে সর্বদা আল্লাহ তাআলা আহলে বায়তের উপরে নিজের নেয়ামত নাজিল করেছেন, আর ওনাদের দুশমনদের উপরে গজব নাজিল করেছেন। আহলে বায়তের প্রতি সন্তুষ্ট পোষণ করেছেন, আহলে বায়তের দুশমনদের প্রতি অসন্তুষ্ট পোষণ করেছেন। এই হলো সিরাতে মুস্তাকিম আর গোমরার মধ্যে পার্থক্য। আনআমতা আলাইহিম একজন, আর গায়রিল মাগদুবি আলাইহিম একজন। এখানে রসুল আলে রসুল আনআমতা আলাইহিম, আর ওনাদের শত্রু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা যদি আমাদের সামনে যারা আসছে, যারা বলছে, তাদেরকে বলুন যে ভাই সিরাতুল মুস্তাকিম কে, এটা কোরআনের এই আয়াতের ব্যাখ্যা আমাকে বুঝিয়ে দাও, তাহলে আমরা তাদেরই মানব। আর যদি না মানতে পারেন, আমরা যাদের পেশ করছি সেই দলিল নিয়ে আসছি, দলিলকে, তোমাদের কাছে যদি দলিল থাকে এটাকে কাট করো, না হয় মাথা নত করে আহলে বায়াতের গোলামির মধ্যে শামিল হয়ে যাও। আর কোনো রাস্তা নেই। দুনিয়াতে তুমি তো বিভিন্ন অপবাদ দিয়ে জীবন যোগ করে নেবে, নিজের দলবল বেশি করে, কিন্তু কবর এবং হাসরে দেখা যাবে আলী এবং আলী ওলাদের জয় হবে। সেই জন্য এই মাহে মুহররমে हुसैनेर गुलामी में आ जाओ, अपना नाम हुसैन के गुलामी में लिखवा दो, इमाम हुसैन के डायरी में लाके अपना नाम जब्त कर दो और रजिस्टर कर दो। इमाम हुसैन अलैहिस्सलामेर डायरी रयेछे, रेजिस्टार रयेछे, आदादारी हये इमाम हुसैन अलैहिस्सलामेर এই আদালখানায় এসে নিজের নাম হোসাইনি লিস্টের মধ্যে গণ্য করে দিন, যাতে কাল কিয়ামতের দিন ফাতেমা জাহরা আপনাকে এই রেজিস্টার দেখে বের করে নিয়ে জান্নাতে যেতে পারেন। আর নইলে আপনাদের নাম হোসেন আলাইহিস সালামের শত্রুর লিস্টে নাম লেখা হবে। সেই জন্য এই যে আদাখানা মজলিস এবং ফরশে আদা, এটা হলো হেদায়েতের প্রদীপ। কারণ রাসূলুল্লাহ কি বলেছেন? ইন্নাল হুসাইনা মিসবাহুল হুদা, অবশ্যই হোসেন হেদায়েতের প্রদীপ, ওয়া সাফিনাতুন নাজাত, আর নাজাতের তরী। আর ইমাম রাজা আলাইহিস সালামের কাছ থেকে একটি রওয়ায়াত এসেছেন, কত সুন্দর রওয়ায়াত শুনেন। ইমাম রাজা কি বলছেন? আমরা আহলে বায়াতগণ সকলেই নাজাতের তরী এবং হেদায়েতের প্রদীপ, কিন্তু একটি পার্থক্য আছে। সেটা কি? সেটা হলো কি, আসরা সবথেকে দ্রুতগামী যে তরী, সে হলো হোসেন আলাইহিস সালামের। Ya Hussein, 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 labbaik Ya Hussein,
এবং সবাই তো আমরা হেদায়েতের প্রদীপ, কিন্তু আমাদের মধ্যে ইমাম হোসেনের প্রদীপ সব থেকে বড় উজ্জ্বল, সব থেকে বেশি উজ্জ্বল। কার প্রদীপ? হোসেন আলাইহিস সালামের। সেই জন্য তো আমরা দেখতে পাচ্ছি এই আজাখানায় যারা আসছে তারা হেদায়েত নিয়ে যাচ্ছে, যারা আজাখানার সাথে জুড়ে যাচ্ছে তারা হেদায়েতের পায়গাম নিয়ে বাড়ি ফিরছে, তাই কি না? আজকের যুবকরা দেখুন কিভাবে আহলে বায়াতের প্রতি ইমাম হোসেনের প্রতি আকৃষ্ট হয়ে হেদায়েত প্রাপ্ত হচ্ছেন। সেই জন্য আজও এই হাদিস উজ্জ্বল হয়ে আছে। আর ইমাম হোসেনের প্রদীপ পুরো বিশ্বে, কারবালা আজকের প্রদীপ হয়ে পুরো দুনিয়া চমকাচ্ছে। এই রকম প্রদীপ, আর এই প্রদীপের চারিদিকে যে পরওয়ানা ঘোরে না, পরওয়ানা, কারবালা হলো প্রদীপ, আর কোটি কোটি মানুষ তার যে ঘুরছে, তার চতুর্দিকে যে প্রদক্ষিণ করছে, তওয়াফ করছে, এরা হলো পরওয়ানা ইমাম হোসেনের এই প্রদীপের। এই পরওয়ানা কি করে জানেন? বলা হয় যে প্রদীপ যখন জ্বলে, পরওয়ানা, তিতলি যে আসে, ফড়িং আসে, সে কি করে? বারবার আগুনে দেয়, আগুন নেভানোর চেষ্টা করে। আরেকবার বলে না, আগুন থেকে এত ইশক, এত ভালোবাসে কি ও চায় যে আগুনে জ্বলে আমি পড়ে মরে যাব, তাই কি না? নিজেকে আগুনে গিয়ে পুড়িয়ে মেরে ফেলে দেয়, নিজের জানকে তাওয়াক্কুল করে না, তাই কি না? ইমাম হোসেন আলাইহিস সালাম প্রদীপ, আর প্রদীপের পরওয়ানা হলেন শিয়ানে আলে মোহাম্মদ। এনারা ইমাম হোসেনের প্রদীপের জন্য, সেটাকে টাচ করার জন্য নিজের জান পর্যন্ত কুরবান করে দেবেন, কিন্তু কোনোদিন তাওয়াক্কুল করবে না আমি বেঁচে থাকি কিংবা মরে যাই। সেই জন্য আজকের কোটি কোটি মানুষ ইমাম হোসেন আলাইহিস সালামের এই প্রদীপের শিখা দেখে, প্রদীপের এই আগুন দেখে, প্রদীপের এই আলো দেখে হেদায়েতের পথে আসছেন। রাসূলুল্লাহর যে হাদিস আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছেন, ইন্নাল হোসেন মিসবাহুল হুদা, জান কুরবান। সত্যিকারে আজকে আমরা দেখতে পাচ্ছি, আর নিজে মেহসুস করছি, অনুভব করছি, দর্ক করছি যে আমাদের সামনে ইমাম হোসেনের নামে তারা মুসলমান হচ্ছে, তারা শিয়া হচ্ছে, তারা আহলে বায়তের পথে আসছে। এই হাদিসের কত বড় একটা বড় মর্যাদা কি আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। হোসেন আলাইহিস সালামের নামের লোক আহলে বায়তের সাথে জুড়ে যাচ্ছে এবং নাজাতের কিস্তিতে উঠে যাচ্ছে, নিজেদেরকে দেহকালে এবং পরকালের জন্য নাজাত পেয়ে যাচ্ছে। আর এই আহলে বায়তের এই প্রদীপকে নেভানোর জন্য বাতিল শক্তি সর্বদা চেষ্টা করেছে। এই প্রদীপকে তারাই নেভানোর চেষ্টা করে, যারা জাহেল, যার পেতা জাহেল, যারা আবু জাহেল মানে কি? মূর্খের বাপ। এই এনারাই এই আহলে বায়াতের প্রদীপকে নেভানোর চেষ্টা করেছে, বারবার নেভানোর চেষ্টা করেছে, কিন্তু এই আবু তালিবের খানদান নিজের রক্ত শেষ দিয়ে ইসলামকে জীবিত করেছেন এবং সর্বদা ইসলামের জন্য সব কিছু ত্যাগ করেছেন। সেই বাতিকে নেভানোর জন্য অপশক্তি তো অনেক চেষ্টা করে দেন, কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন যে আমি আমার নূরকে সম্পূর্ণ করব, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা, বেঈমানেরা তাদেরকে অসহ্য বোধ হোক না কেন, অসন্তুষ্ট হোক না কেন, তারা না চাইতেও এটা আমি করবই করব। আমার নূরকে পরিপূর্ণ করব, কার মাধ্যমে? আমাদের যুগের ইমামের মাধ্যমে। তো সেই অপশক্তিরা আহলে বায়াতকে হত্যা করে মনে করেছিল যে আমরা এই আল্লাহর নূরকে, এই হেদায়েতের নূরকে, এই নাজাতের কাশতিকে আমরা শেষ করে দেব, দিলে মানুষ আর হেদায়েত পাবে না, মানুষ আর নাজাতের তরিতে উঠতেও পারবে না। কিন্তু আল্লাহ তাআলা যেখানে বলেছেন আমার নূরকে আমি সম্পূর্ণ করব, সেখানে কেউ কোনো শক্তি নেই সেটাকে বাধা দেওয়ার। তাই আজ আমরা দেখছি যে আবু তালিবের ঘরানার সেই ছোট্ট ছোট সন্তান
ইসলামের জন্য নিজের জানকে নেশাওয়ার করে দিয়ে এবং নিজের জানকে উৎসর্গ করে দিয়েছেন। হ্যাঁ, আজ আমরা দেখি যে বিভিন্ন সাহাবার, আলী আলাইহিস সালামের, রাসূলুল্লাহর এবং হাসানের এবং তাদের সাহাবার থেকে সবথেকে উত্তম সাহাবা হলো ইমাম হোসেন আলাইহিস সালামের। ইমাম হোসেন আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমার সাহাবা আমার নানার সাহাবা থেকে উত্তম, আমার সাহাবা আমার পিতার সাহাবার থেকে উত্তম এবং আমার ভাইয়ের সাহাবার থেকে আমার সাহাবা উত্তম। এই বলার পর ইমাম হোসেন আলাইহিস সালাম কেন বলেছেন এটা জানেন? ওদেরকে পরীক্ষা নেওয়ার পর কেউ ইমাম হোসেনকে ছেড়ে যায়নি, কিন্তু অন্য সবারে ইনশাআল্লাহ, কেন সে পরে আমরা আলোচনা করবো আগামীকাল ইনশাআল্লাহ। তো এই আবু তালিবের বংশ এই দ্বীন ইসলামকে বাঁচিয়েছেন, আজানকে বাঁচিয়েছেন, নামাজকে বাঁচিয়েছেন, এই সমস্ত ধর্মের সব কিছু বিধানকে বাঁচিয়েছেন কে? আলী আলাইহিস সালামের বংশের রক্ত। আমি আজকের সেই দুই শাহজাদার ব্যাপারে আলোচনা করব। যে হযরত জনাবে যায়েনব যখন যাচ্ছিলেন কারবালায়, নিজের দুই সন্তানকে সাথে নিলেন, অন ও মোহাম্মদকে, এবং নেওয়ার পর যেখানে রাসূলুল্লাহ নাতি অর্থাৎ ইমাম হোসেন যাচ্ছিলেন সেখানেই নিয়েও যাচ্ছিলেন। এমন সময় যখন কারবালার আশুরার দিন আসলো এবং শুবে আশুরা নমুদার হলো, তখন আসহাবরা একে একে যাচ্ছে, সবাই জিহাদ করছে এবং জিহাদ করার পর তারা শহীদ হয়ে যাচ্ছে এবং হোসেনের উপরে জান কুরবান করে দিয়ে দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য নিজের জানকে উৎসর্গ করে দিচ্ছে। এমন সময় হযরত অন ও মুহাম্মদ দুজন আসলেন এবং বললেন, হে মামা, আমাদের অনুমতি দেন, আমরাও যুদ্ধ করতে যাব, আমরা আপনার পক্ষ হয়ে জালিমদের বিরুদ্ধে লড়ব। ইমাম হোসেন আলাইহিস সালাম তাদেরকে অনুমতি দিলেন। দেওয়ার পর হযরতে অন ও মুহাম্মদ তারা গেলেন, গিয়ে লড়ছেন, লড়তে লড়তে এমন সময় তারা অনেক দূর চলে গিয়েছেন। তখন হযরতে জনাবে যায়েনব দোয়া করছেন যাতে আমার সন্তানরা যেন তার মামার জন্য এবং দ্বীন ইসলামের জন্য যেন কুরবানি দিতে পারে। হযরতে জনাবে যায়েনব দোয়া করছেন এবং এমন সময় কেউ খবর দিল যে হযরতে অন ও মুহাম্মদ তারা কোথায় গিয়েছেন? তারা তখন ফুরাত কুলে চলে গিয়েছেন এবং সেখানে লড়ছেন। তো এমন সময় খবর শোনার পর হযরতে জনাবে যায়েনব বললেন, হে ফিরজা, দেখো আমার এই খবরটা পৌঁছে দাও, আমি শুনেছি যে আমার দুই সন্তান লড়তে লড়তে ফুরাত কোলে গিয়েছে এবং শয়তানদেরকে, জালিমদেরকে সেখানে তাড়া করে নিয়ে লড়ছে। বলবে যেন আমার দুই সন্তান যেন ফুরাত কুলে গিয়ে যেন সেখানে পানি না পান করে, কেননা বলবে খেমাতে তার মামা হোসেন পিপাসিত। ছোট্ট ছোট্ট বাচ্চারা, আরে আলী আসগর পিপাসায় রয়েছেন, আরে হযরত সাকিনা পিপাসায় রয়েছেন, যেন কোনদিন যেন গিয়ে যেন পানি পান করে নেয় না, নেয় যেন সেটাকে মানা করে দিও। তো বলছেন, হ্যাঁ বিবি, তোমার ছেলেরা যায়নি, সেখানে পানি পান করেনি, তারা জানে যে আমাদের খেমাতে সবাই পিপাসিত রয়েছেন, তারা এর মধ্যে এতটা তাদের বোধ রয়েছে, শক্তি রয়েছে, এতটা তাদের জ্ঞান রয়েছে, আল্লাহ জ্ঞান দিয়েছেন যে তারা পানি পান করবেন না। এমন সময় লড়তে লড়তে হযরতে ওয়ান
যে আইলেন এবং মামুকে যে আওয়াজ দিলেন, হে মামু আসসালামু আলাইকুম ইয়া আবা আব্দুল্লাহ আদরিকিনি, আমাকে সাহায্য করার জন্য আসুন। হযরত মুহাম্মদও নিচে আইলেন, এসে পড়ে গেলেন এবং শহীদ হয়ে গেলেন। যখন হযরত আব্বাস এবং হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম তাদের লাশের কাছে পৌঁছালেন, তখন দেখলেন হযরত মুহাম্মদ কি হলেন, দুনিয়া থেকে চলে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন। কিন্তু হযরতে অন তিনি জীবিত ছিলেন এবং খালি বলছে আমার মা কোথায়, মামা আমার মা কোথায়, বলে আমার মার কাছে দিয়ে যাও। মাকে কাছে নিয়ে আসা হলো, আরে দুইজনকে তুলে নিয়ে আসা হলো। খেমাতে আসার পর হযরতে জানাবে যায়েনব আরে অনের মাথাকে নিজের কোলে রাখলেন, রেখে বলছে এই বেটা, আরে তুমি আমার দোয়া কবুল করে দিয়েছো, আমার আশা পূরণ করে দিয়েছো। কেননা আমি চাইতাম যে আমার সন্তান যেন ইমাম হোসেনের সাথে যেন তারা জীবিত না থেকে শহীদ হতে পারে। সেই শহীদ হয়ে তো আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমার দুই সন্তানকে কবুল করে নিয়েছেন। এই বলতে বলতে হযরতে ওয়ান শহীদ হয়ে গেলেন। আমি বলবো হে যায়েনব, আরে সবাই তো নিজের এক এক সন্তান তো আল্লাহর পথে দান করে দেন, কিন্তু আপনি দুই সন্তানকে আরে ইমাম হোসেনের জন্য কুরবানি দিয়েছেন। আমি বলবো হে বিবি, আপনি তো এসেছিলেন দুই সন্তানকে কোলে দিয়ে এসেছিলেন, আরে যখন মদিনায় ফিরে যাবেন, আরে যখন ঘরে যাবেন, ঘরে ছোট্ট ছোট দুই বাচ্চার যখন খাট এবং দোলা দেখবেন, তখন কি করে বুঝে আমার অন কোথায়, আমার মোহাম্মদ কোথায়? যখন এর পিতা জিজ্ঞাসা করবে আরে আমার অন মোহাম্মদ কোথায়, আমার সন্তানগণ কোথায়, তখন কি উত্তর দেবেন? এমন সময় তখন হযরত যায়েনব আরে যখন মদিনায় পৌঁছালেন, নিজের ঘরে গেলেন, তখন হযরত যায়েনবের মাথার চুল আরে সাদা হয়ে গিয়েছিল এবং বুড়ি হয়ে গিয়েছিলেন। যখন আব্দুল্লাহ আইলেন, ওনার স্বামী ঘরের মধ্যে প্রবেশ করলেন, বললেন হে যাইফা, আরে এ বুজুর্গ মহিলা, আপনি কোথা থেকে এসেছেন আর আপনার অবস্থা এমন কেন? আমি তো আপনাকে চিনতে পারছি না। তখন হযরত যায়েনব বললেন হে আব্দুল্লাহ, আরে আমি যায়েনব, আমার যে দুনিয়া এই কারবালায় সব উজাড় হয়ে গিয়েছে, আমার সন্তানদের উজাড় করে দিয়েছে, আমার ঘরকে উজাড় করে দিয়েছে। আমি যায়েনব আরে যখন গিয়েছিলাম তখন আমার চুল কালো ছিল, আমি জওয়ান ছিলাম, এখন আমার চুল সাদা হয়ে গিয়েছে, আমি বুড়ি হয়ে গেছি, তুমি কি আমার চিনতে পারছো না? আল্লাহ আল্লাহ কওমে যালিমিন সায়ালামু আল্লাযিনা যালামু আইয়ামান কালবিয়ান কালবুন রাযান বিকাযাহি ওয়া তাসলিমান লিআমরি।